তো হ্যালো সুপ্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে যেখানে তোমাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে কান্ডালিম। তো ওই কান্ডালিমে কান্ডালিম বিচ আছে, তারপরে আগুয়া ফোর্ট আছে, আর আরও কয়েকটা জিনিস আছে, দুই তিনটা জিনিস আছে। তো সেখানে তোমাদেরকে নিয়ে যাব। আর এখন আমি রয়েছি পানাজি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরবো, বাস ধরে দেখি কত টাকা নেয় এবং কিছুটা দূরত্ব আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখছো আমার এখানে বাস স্ট্যান্ডটা আছে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোয়ার পানাজি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা হচ্ছে সে একদম প্ল্যাটফর্মের মতো, অনেক বড় বড় আর অনেকগুলো বাস লেগে আছে, সবগুলো এসি বাস। আর এখান থেকে টিকিট কেটে যেতে হয় এবং সিট বুকিং ছাড়া এক্সট্রা কোনো প্যাসেঞ্জার তুলবে না। এটা হচ্ছে গোয়ার পানাজি, গোয়ার রাজধানী। আর আমরা যাব ওইখান থেকে টিকিট নেব, মানে বাস ধরবো। একজনকে জিজ্ঞেস করলাম, তো বলল যে ওইখান থেকে পাওয়া যাবে। এখানে আর একটা বাস স্ট্যান্ড রয়েছে, মানে কি ওইটাই বাস স্ট্যান্ড, এটা ওই দিক থেকে আসলাম। আর আমরা এইদিকে এখানে কোথাও একটা বাস পাওয়া যাবে, চলো জিজ্ঞেস করি কাউকে। ভাইয়া, কান্ডালিম জানে কা বাস? আমাদের গাড়ি এইটাতে করে যাব, আর এটা যাবে আমাদের। দেখি। তো বন্ধুরা, বাসে চেপে গেলাম, ড্রাইভার আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, তো বললো যে এখান থেকে কান্ডালিম যাওয়া যাবে। তো এখান থেকে দেখি কতক্ষণ লাগে। আর 14-15 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স আছে। কতক্ষণ লাগবে এবং কত টাকা ভাড়া নেবে সেটা আমার জানা নেই, তো তোমাদেরকে সেটা বলবো। আর সঙ্গে থাকো, এখান থেকে চলে যাচ্ছি বাসে। বাসে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছ, ওইখানে দিয়েছে প্রতিটা বাসে থাকবে নো স্মোকিং। এটা একটা ভালো জিনিস, নো স্মোকিংয়ের বোর্ড লাগানো আছে এবং এমার্জেন্সি নাম্বারও দেওয়া আছে 112। দেখতে পাচ্ছ গাড়িটা পুরোটা ফাঁকা, একদম ফাঁকা রয়েছে, কেউ নেই এই বাসে। সামনে কিছুজন আছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কান্ডালিম বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা। আর এখান থেকে চলে যাব আমরা বিচের দিকে যাব, এবং এখান থেকে কত দূর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার তো জানা নেই কোনটা দিয়ে যেতে হবে, দেখি কাউকে জিজ্ঞেস করে। একজন দাদাকে জিজ্ঞেস করলাম, তো বলল এই ছোট্ট লোকাল রাস্তা দিয়ে শর্টকাট এটা হবে, একটু কাছে পড়বে এটা দিয়ে। তো দেখি, চলো। এটা রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা কীরকম, আমি একটা ইয়ার মধ্য দিয়ে যাচ্ছি এইরকম। একজন দাদাকে জিজ্ঞেস করলাম, তো এই দাদা বলছিল যে এটা দিয়ে যাওয়া যায়, অন্য রাস্তার কথা বলছিল। তো আমরা কাউরি কথা শুনলাম না, গুগল ম্যাপ ব্যবহার করলাম এবং দেখে চলে গেলাম। চলো, কাউরি কথা না শুনে যাওয়া যাক। আর এইটা দিয়ে চলো দেখি। সঙ্গে থাকো আমার, এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে যারা নতুন দর্শক আমার চ্যানেলে এসছেন তারা। আমার মাইক্রোফোনটার কিছু আজকে সমস্যার কারণে রেকর্ড হয়নি, তো সেটা কোনো ব্যাপার না। চলো, তোমাদেরকে আজকে পুরো বিচটা ঘুরিয়ে দেখাবো। আর যেমন কি এইখানে দেখতে পাচ্ছ, এইখানে সবার বাড়ির কাটিংটা একদম আলাদা দেখতে পাচ্ছ। এই যে বিল্ডিংগুলা, তারপরে বাড়িগুলা। আর আজকের আবহাওয়াটা বেশ অতটা ভালো ছিল না, মেঘলা আকাশ ছিল। আর এই মেঘলা আকাশে বৃষ্টি হয়ে গেলে ভ্লগিং করা অনেকটা অসুবিধা হয়ে যায়। আর এই গোয়া মানে এই ডাবের গাছ দেখতে পাচ্ছ, কত রকমের ডাবের গাছ, মানে বাগান রয়েছে। আর চলো বিচের দিকে যাব আর ডাব খাবো আর মজা করব, অনেক মজা করব। তো বন্ধুরা, চলে এসেছি মনে হয় এই বিচের দিকে। সমুদ্রের আবহাওয়া পেয়ে যাচ্ছি, আর অনেক ভালো লাগছে। আবহাওয়া চলছে, হাওয়া চলছে অনেক। তো চলো বন্ধুরা, এখানে আবার তাড়াতাড়ি করে যাওয়া যাক, অনেক তো ভালোই লাগছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এখানে অনেক রকমের পার্ক রয়েছে, গাড়ি পার্ক করানোর জায়গা রয়েছে। এই দেখতে পাচ্ছ সামনে, ওটা হচ্ছে সবাই গাড়ি পার্ক করাতে পারবে। 2 চাক্কা 4 চাক্কা সব রকমই গাড়ি পার্ক হবে, টাকা দিবে এবং গাড়ি পার্ক হবে। আর এইদিকে আমরা চলে গেলাম বিচের দিকে, কিছুটা দূর আছে, এটা দিয়ে হেঁটেই চলে যাব বিচের দিকে। তোমরা কখনো এই কান্ডালিম বিচ যদি আসো তাহলে দেখতে পাবে এইখানে একটা জিপ দাঁড়িয়ে রয়েছে এবং
মানে স্ট্যাচু, এটা সব ফ্যামিলি সহ দাঁড়িয়ে রয়েছে। তো চলো আমরা বিচের দিকে এগিয়ে যাই। আর এখানে বিচে ঢোকার আগে একটা ছোট্ট বাজার দেখতে হবে, মানে যেখানে অনেক কিছু খেলনা এবং অনেক কিছু খাবার দাবার সব কিছু রয়েছে, ডাব রয়েছে। চলো দেখি একটা এই গরমে ডাব খেয়ে নিই। ডাব খেয়ে তারপরে বিচের দিকে ঢুকে পড়ব। এই পুড়া ভুট্টাগুলো নিতে পারো। পুড়া ভুট্টাগুলোর দাম নাকি 40 টাকা। আমাদের গ্রামের দিকে একদম সেই ভরা ভালো ভুট্টা, আর এখানে 40 টাকা দিয়ে কিনে খেতে হবে। এই ভুট্টা থেকে নজরটা সরিয়ে ডাবটা খেয়ে ফেললাম। ডাব খেয়ে তারপরে আমরা বিচের দিকে এগিয়ে যাব। 60 টাকা নিল ডাবের দাম। তো যতটা জল ভাবছিলাম ততটা নেই, তবে আছে, চলার মতো আছে অনেকটা। আর এই আবহাওয়া চলছে, অনেক সুন্দর, ভালো লাগছে। এই আমরা চলে আসলাম। ওয়েলকাম টু কান্ডলিম সি বিচ। বিচটা ছিল অনেক মানুষে ভরা, সবাই মজা নিচ্ছে, সবাই এনজয় করছে। কেউ গোসল করছে, কেউ শুয়ে আছে, সব নিজের নিজের মতোভাবে বসে আছে এবং সমুদ্রের অনেক 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 মজা নিচ্ছে। বন্ধুরা তোমরা একবার দেখতে পারো কিভাবে মজা নিচ্ছে, কত মজা লাগছে এই বিচে এসে। এটা হচ্ছে কান্ডলিম বিচ। এই বাচ্চাগুলোকে দেখো বালির মধ্যে আবার কি তৈরি করছে। সবাই বাচ্চা বড় সবাই আছে। কি আনন্দ বন্ধুরা, অনেক মজা, অনেক। আর জল চলে আসছে একদম, আমার ঢেউ চলে আসছে। এই সমুদ্র জলে একবার উথল পাতালটা দেখো, কি আনন্দ। সবাই রয়েছে সেই সমুদ্রের আনন্দ, সেই উপভোগ করছে। মেঘলা আকাশে অনেক হাওয়া চলছে এবং এখানে এর মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাকে সমুদ্রের জল ভিজিয়ে দিল, মানে আমি গোসল করতে চাইনি। আর এই দেখো আমার প্যান্ট ভিজে গেছে। সেই মেঘলা আকাশ এবং সমুদ্র একদম মিলে গেছে, মনে হচ্ছে সবাইকে নিয়ে খেলা করছে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে এইগুলো দেখতে পাচ্ছ উপরে, এটা হচ্ছে বার। এইগুলা এই সাইডে রয়েছে, এই সাইডেও রয়েছে। এইখানে বসে সবাই অনেক আনন্দ করছে। আমাদের ভারতবর্ষের একটি নামকরা সি বিচের মধ্যে এটি একটি কান্ডলিম বিচ। এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য সব সময় পুলিশ এখানে ঘোরাফেরা করে। এই গোয়ার প্রতিটা বিচের মধ্যে পুলিশ দেখতে পাবে তোমরা। আর এই বেডশিটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো 100 টাকায় ভাড়া নিতে পারো। এইগুলো বসে থাকে এবং তুমি যতক্ষণ ইচ্ছা বসে থাকতে পারো, 100 টাকা ভাড়া নেবে। এখন যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ সেই ভিউটা হচ্ছে সেই বারগুলা থেকে। এই যে হচ্ছে সেই বার, এখানে বসে সবাই আনন্দ উপভোগ করে। তো বন্ধুরা এখানে আধ ঘন্টা মানে 30 মিনিট মতো কাটালাম, অনেক ভালো লাগলো। আর এই গোয়া মানে সবাই যেন ঘোরার মতো জায়গা, সি বিচে ভরা সেই গোয়া। তো বন্ধুরা বের হয়ে গেলাম কান্ডলিম বিচ থেকে এবং এখান থেকে যেখানে যাব বলছিলাম সেটা আর যাওয়া হবে না মনে হয়। সে সময় তো অনেক সন্ধ্যা লেগে গেল আর সেটা বন্ধ। পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের দেখাবো। अंकल फोर्ट जावे, आगवा फोर्ट, ऊपर वाला फोर्ट। हाँ देखने के लिए मेरा अभी बंद होगा, बंद 5:30 बजे बंद हो। তো বন্ধুরা যেমন কি তোমাদের বলেছিলাম যে আগুয়া ফোর্ট যাব, মানে এইখান থেকে বিচ থেকে বের হয়ে আগুয়া ফোর্ট যাব। তো এখানে একজন অটোওয়ালা মানে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, তো বলছে 5:30টার সময় সেটা বন্ধ হয়ে গেছে। তো আমার সেটা জানা ছিল না, আমি এতক্ষণে চেক করছি তো 6টার সময় ক্লোজ হয়ে যায়, আর এখন 6:15 হয়ে গেছে, 20 মিনিট। তো সেখানে আর যাওয়া হলো না। আর তো এর পরবর্তী ভিডিও কি যখন দেখি ওইখানে অন্য দিন, কালকে না হয় পরশু দিন ওইখানে আসবো। আর আরও একটা জায়গা আছে সেটা মানডে মানে কালকে বন্ধ থাকবে। তো এবার দেখে শুনে আসতে হবে, এরকম করে আসলে হবে না। গোয়া আসবো আর ডাব খাবো না তা কি হয়? সেটা হয় না। আর এখানে সব কিছু জিনিস প্রায় মানে আমাদের ওই দিক থেকে একটু দামটা বেশি আছে। আর এখানে ট্যুরিস্টদের জন্যে যারা ঘুরতে বেশি আছে, সবাই এখানে বেশিরভাগ ঘুরতে আসে, তো অনেক দূর থেকে ঘুরতে আসে, সেজন্য এখানে অনেক কিছু হয়। আর এখন আমি আছি এখান থেকে আবার রুম যাব। তো বন্ধুরা আজকের ভিডিও থাকছে এইখান থেকেই, দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ।